বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বরে রয়েছে শান্ত কেন মাস্তান। 1998 সালে মুক্তি পাওয়া এই ছবি এখন পর্যন্ত আয় করেছেন 10,50,00,000 টাকারও বেশি। অপরদিকে এটি বানাতে খরচ করা হয়েছিল মাত্র 90 লাখ টাকা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মন্তাজুর রহমান আকবর। প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান। এতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন কালজয়ী অভিনেতা মান্না। তার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন নাসরিন আক্তার, দিলদার, কাবিলা, হুমায়ুন ফরিদি, মিশা সওদাগর, ড্যানিরা সহ আরও অনেকে। শান্ত কেন মাস্তান মূলত ছিল 1997 সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি চলচ্চিত্র জিদ্দি রিমেক। বাংলা ছাড়াও 1998 সালে তামিল ভাষায় পুনর্নির্মাণ করা হয় ছবিটি, যার নাম দেওয়া হয়েছিল তার মা। কালজয়ী এক বাংলা সিনেমার নাম আম্মাজান। 1999 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এতে দেখানো হয়েছিল মায়ের প্রতি একজন সন্তানের অপরিসীম ভালোবাসার নানান রূপ। আম্মাজান দেখার পর চোখে জল ফেলেননি এমন সিনেমা প্রেমী খুব কমই আছে। সে সময় দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এটি ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রের তালিকাতেও শুরুর দিকে আছে এর অবস্থান। এখনও পর্যন্ত এটি আয় করেছেন 11 কোটি টাকা। অপরদিকে আম্মাজান নির্মাণে খরচ হয়েছিল 1,02,00,000 টাকা। মুক্তির আগের দিনে 1,04,00,000 টাকার বিনিময়ে প্রযোজনা এবং সঙ্গীত স্তব্ধ বিক্রি করেছিলেন। এই ছবির প্রযোজক মুক্তির একদিন আগে মুনাফা হয়েছিল 2 লাখ টাকা। ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শবনাম। আর্সেলের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক মান্না। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ সহ আরও অনেকে। 1996 সালে মুক্তি পেয়েছিল সালমান শাহ অভিনীত সিনেমা সত্যের মৃত্যু নেই। সেরা ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় 3 নম্বরে আছে এটি। এই চলচ্চিত্রটি আয় করেছেন 11,50,00,000 টাকা। এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেমা। এটি সালমান শাহর মৃত্যুর কয়েকদিন পর মুক্তি পেয়েছিল। সত্যের মৃত্যু নেই এই ছবিটি, তাই পর্দার সামনে বসে প্রিয় অভিনেতাকে স্মরণ করে অনেকে অঝোর ধারায় কেঁদেছেন। সালমান ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, মিশা সওদাগর, রাইসুল ইসলাম, আসাদ এবং রাজীব সহ আরও অনেকেই ছিলেন। পরিচালনায় ছিলেন ছুটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছুটকু আহমেদ এবং প্রযোজনা কোম্পানি হিসাবে ছিল আনন্দ। অফিস ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্বপ্নের ঠিকানা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। 1995 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছেন 19 কোটি টাকা। শুরুতে এটি শুধু ঢাকার বাহিরে মুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদা দেখে ঢাকা সহ সারা দেশে মুক্তি পায় তুমুল আলোড়ন সৃষ্টিকারী এই সিনেমাটি। 90 দশকের ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সালমান শাহ, যার বিশেষত্ব ছিল ব্যতিক্রমধর্মী স্টাইল এবং রোমান্টিকতা। এম.এ. খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা ছবিতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেছেন শাবনূর, সুনিয়া, রাজীব, প্রবী মিত্র, আবুল হায়াত, দিলদার, ডলি জহুর সহ আরও অনেক কলা কৌশলী। এখন পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মুক্তির পর গত 33 বছর ধরে এর রায়কে কেউ ছুঁইতে পারেনি। ছবিটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল মাত্র 20 লক্ষ টাকা। অপরদিকে সে সময় মোট 1200টি হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছেন 20 কোটি টাকারও বেশি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা, ববি, সাইফুদ্দিন, নাসির খান, শওকত আকবর, প্রবীণ মিত্র, রোশন, জামিল এবং দিলদার। পরিচালনায় ছিলেন বাবু। বাংলাদেশের চলচ্চিত্রটি ব্যাপক সফলতার পর ভারতে পশ্চিমবঙ্গে পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল। সিনেমাটির পাশাপাশি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে শিরোনামের গানটি তখনকার সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।